নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকে আমি চলে এসেছি হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত সিনেট শিল্প সাধনালয়। তো অর্পিতা ম্যাডামের এটা স্কুল, অর্পিতা মুখার্জি। তার স্কুলে ড্রয়িং কম্পিটিশন, সাথে সাথে মা সরস্বতী বা বিদ্যার দেবীর আরাধনা হলো। তো দেখুন, বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের যে লুকানো প্রতিভা, সেই প্রতিভা ফুটিয়ে তোলার জন্য তাদের সুযোগ দেওয়া হয়েছিল। তারা বিভিন্ন তাদের অঙ্কন সিট বিভিন্ন সাইডে দেওয়ালে টাঙিয়ে রেখেছে, সেটা আমি দেখাচ্ছি। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখুন। আর এই অর্পিতা ম্যাডাম, ওর নিজের একটা কুকুর আছে, কুকুরটা নিয়ে অ্যাকচুয়ালি অর্পিতা ম্যাডাম গার্ডেনিং করার জন্য বেরিয়েছিল, গার্ডেনে যাওয়ার জন্য। আমি সেই সময় চলে এসেছি, তাই অপ্রস্তুত হয়ে পড়েছেন। তো যাই বা হোক, দেখুন বিভিন্ন চিত্র বাচ্চাদের দেওয়ালে টাঙানো আছে, সেগুলো আমি এক এক করে দেখাচ্ছি। খুব সুন্দর এঁকেছে। এবং এই অর্পিতা ম্যাডামের ছবি মাঝে মধ্যেই খবরের কাগজে প্রকাশিত হয়, এবং ফাইন আর্টসে যে কলকাতায় অনুষ্ঠিত হয় সেখানে উনি ছবি প্রদর্শনীতে সুযোগ পান, প্রদর্শনী দেন। ইনি বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন দেশেও গিয়ে ছবি টবি আঁকেন, সেখানকার কালচারকে, সেখানকার সংস্কৃতি নিয়ে। আমি এটা পেপারেই দেখেছি। তো এগুলো সবই কিন্তু বাচ্চাদের আঁকা। আর অর্পিতা ম্যাডামের নিজস্ব কিছু আঁকা আছে, সেগুলো আমি দেখাবার চেষ্টা করব, এবং শেষে ওনার সঙ্গে কথা বলিয়ে দেবো, ওনার সঙ্গে সাক্ষাৎকার নেব। দেখুন, আমাদের গ্রামের মধ্যেও কত লুকানো প্রতিভা আছে, কি সুন্দর এঁকেছে দেখুন। খড়ের চাল, টিউবওয়েল যেগুলো হারিয়ে গেছে সেই জিনিসগুলো তুলে ধরেছে। দেখুন, একটা ভাঙা মন্দির, সেই মন্দিরের যে চিত্রটা সেটা তুলে ধরেছে। আর এগুলো অর্পিতা ম্যাডামের নিজস্ব আঁকা। এই আঁকাগুলোই খবরের কাগজে মাঝে মধ্যে বেরোয়। দি স্টেটসম্যানেও দেখেছি আমি, আনন্দবাজারে দেখেছি। রবীন্দ্রনাথকে কত সুন্দর ফুটিয়ে তুলেছে দেখুন। এগুলো ওনার নিজস্ব আঁকা। তো এই মাঝখানে আমি বলে রাখি, আমাদের সামনে রবিবার অর্থাৎ 9 তারিখে 9 ফেব্রুয়ারি আমাদের পৈনান বেসিক স্কুলে একটা প্রতিযোগিতা দেওয়া হয়েছে। তো সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে যোগাযোগ করবেন অর্পিতা ম্যাডামের সঙ্গে অথবা আমাদের সঙ্গে। ফিস রেখেছি মাত্র 20 টাকা, এবং সকলের জন্য কনসোলেশন প্রাইজ আছে, অর্থাৎ সান্ত্বনা পুরস্কার আছে। আপনারা অবশ্যই সামনে রবিবার ওই দিন ফর্ম জমা দিলেও হবে। 10টা থেকে আমাদের প্রতিযোগিতা হবে। বেসিক স্কুলে পৈনান হাটতলায় নেমে উত্তর দিকে যেতে হবে, খানিকটা গেলেই বেসিক স্কুল পাওয়া যাবে। সেই বেসিক স্কুলে আমরা 3 থেকে 14 বছরের বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন দিয়েছি,
কিডজন অ্যাবাকাসের পক্ষ থেকে। ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত হবে এবং সকলের জন্য কনসোলেশন বা সান্ত্বনা পুরস্কার আছে। এন্ট্রি ফি মাত্র 20 টাকা রেখেছি। আমাদের ড্রয়িং শিট দেওয়া হবে, পেন্সিল কালার নিজেদের নিয়ে আসতে হবে। দেখুন এই স্কুলটার দেওয়ালে, মাটির দেওয়ালে চারিদিকে কী সুন্দর অঙ্কন করেছে এবং শিল্পী নিজে, অর্থাৎ অর্পিতা ম্যাডাম নিজে। আমি আবারও বলছি, এটা সিনেট শিল্প সাধনালয়। এই শিল্প সাধনালয়ের সমস্ত স্টুডেন্ট, এতক্ষণ আপনাদের যে ড্রয়িংগুলো দেখালাম, তো সেই ড্রয়িংগুলোর যে টিচার, সেই টিচারের কাছে আমি চলে এসেছি। আমাদের হুগলি ডিস্ট্রিক্টের এক বিখ্যাত শিল্পী আমাদের অর্পিতা মুখার্জি। তো অর্পিতা মুখার্জির মুখ থেকে আমি কিছু শুনতে চাই। এটা কত বছর চলছে তোমার ইনস্টিটিউটটা এবং কতজন স্টুডেন্ট এখানে শিখে কীরকম উপকৃত হচ্ছে সেটা একটু বলার জন্য অনুরোধ করছি। বলো। নমস্কার, আমি শিল্পী অর্পিতা মুখার্জি। এটা আমার অনুষ্ঠান হিসাবে বা বার্ষিক প্রোগ্রাম হিসেবে আমার স্কুলের নবম বর্ষ। তো আমি শেখানোর ব্যাপারটা অনেক আগে থেকে শেখাচ্ছি, আরও 2-4 বছর আগে থেকে। প্রোগ্রামটা হচ্ছে আমার নবম বর্ষ এবারে। তো আমি গতকাল আমার উদ্বোধনের অনুষ্ঠান কমপ্লিট হয়েছে। তো খুব ভালো অনুষ্ঠান হয়েছে, যেটা আমার স্টুডেন্টদের গার্জেনের কাছ থেকে শুনতে পেয়েছি এবং ওনারা খুবই এনজয় করেছেন এবং ওনারা তাদের মধ্যে কয়েকজন বলেও গেছেন যে না এলে অনেক অপ্রাপ্তি থেকে যেত তাদের কাছে, অপূর্ণতা থেকে যেত, অপূর্ণতা এবং অপ্রাপ্তি থেকে যেত। তো এটা শুনে খুবই ভালো লাগলো। ভিতরের এই যে এক্সিবিশনগুলো আপনারা দেখলেন, এগুলো ওদিকের পেন্টিংগুলো সবই আমার। তার সঙ্গে একটা ওয়াল আছে যেটা আমার স্টুডেন্টদের, বড় স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে। এখান থেকে তাদের কিছু ছবি বেছে নেওয়া হয়েছে। কম্পিটিশন ঠিক নয়, যারা ভালো কাজ করছে তাদের পুরস্কৃতও করা হয়েছে এ থেকে। এবং বসে আঁকো প্রতিযোগিতাও ছিল, প্রায় 100 জন ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। তাতে 2টো বিভাগ ছিল, একদম ছোটদের বিভাগ আর ক্লাস 8 পর্যন্ত একটা বিভাগ। দুই বিভাগের 3জন 6 জনকে করা হয়েছে এবং প্রাইজও ডিস্ট্রিবিউশন কালকে হয়ে গেছে। তারা খুবই আনন্দিত। এর সঙ্গে ছিল গতকাল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা নতুন সংযোজন এবছরে। তো সেখানে পুরস্কৃত করা হয়েছে। বিচারকগণ এসেছিলেন চন্দননগর থেকে, চুঁচুড়া থেকে। শিল্পীরাও এসেছিলেন, তারাও বিচারক হিসেবে ছিলেন। তারা সর্বদাই আমার সঙ্গে থাকেন এবং তারা আমার থেকে অনেক বড় এবং তাদের সঙ্গ আমি প্রতি বছরই পাই। তারা আমায় সহযোগিতা করে, ওনারা এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আমার ছোট ছোট শিশু শিল্পীদের চিত্রাঙ্কনের বিচারাধীন এই জিনিসগুলো সম্পূর্ণ করে। তো এই চলছে আমার কর্মকাণ্ড, চেষ্টা করছি চালিয়ে যেতে। তার সঙ্গে আমার আর একটা কথা বলা হয়নি, যেটা যোগ ব্যায়াম আমি শেখাই। কারণ সবার আগে শরীরটাকে সুস্থ রাখতে হবে, তাই ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে তার মায়েদেরকেও বলি আসতে, বাবারাও আসতে পারেন। আমি যোগব্যায়াম ছোটো থেকেই করি। আমার যোগগুরু হচ্ছে ভারতশ্রী কল্যাণ ব্যানার্জি। তো আমি নিজে যোগা করি, তা থেকে আমি উপকৃত হয়েছি এবং উপকৃত আছিও। আর সেটাই আমি আমার স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। তো তাদেরকেও যোগা করাই এবং যোগা প্রদর্শনও কালকে হয়েছে। তো সব মিলিয়ে আমার অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে, সকলের কাছ থেকে শুনছি এবং আমার খুবই ভালো লাগছে। নমস্কার, ধন্যবাদ। তো আপনারা শুনলেন অর্পিতার মুখে তার কথা। সে আমাদের একদম গ্রামের যে সমস্ত বাচ্চারা
সুযোগ পায় না। তো সেই সমস্ত বাচ্চাদের ভেতরের যে লুকানো প্রতিভা আছে সেই প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য যে প্রয়াস, সেজন্য অর্পিতাকে ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ।